নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি করলার আরও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এতটাই টেস্টি হয় এই রান্নাটা, গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তার জন্যে প্রথমেই দেখুন করলাটাকে ঠিক এই রকম লম্বা লম্বা করে কেটে নিলাম। এখানে আমি 500 গ্রাম করলা নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলেই দিয়ে দিলাম 1 চামচ নুন। এবারে কেটে রাখা করলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মেশানো হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদটাকেও বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। এই সময়ে নুন ও হলুদটা অবশ্যই দিয়ে দেবেন, তাহলে করলার তেতোটা কিন্তু অনেকটাই কমে যায়। মেশানো হয়ে গিয়েছে, এবারে আমি ঢেকে রেখে 5 মিনিটের জন্য হতে দিচ্ছি। তবে হ্যাঁ, এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, তাহলে কিন্তু আস্তে আস্তে করলাটা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন করলাগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, আমি কিন্তু লাল লাল করে ভাজবো না, তাহলে তরকারির টেস্টটা ভালো আসবে না। এই রকম নরম করে ভেজে নেবেন। একই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন। জিরেটা ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। এখন পেঁয়াজ এবং লঙ্কাটাকে একটু নেড়েচেড়ে নিয়ে 1-2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। আপনারা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী নুন এবং ঝালটা ব্যবহার করবেন। আজকের এই তরকারিটা আমি একটু কষা কষা করে বানাবো, যাতে অন্য কোনো তরকারি আর বানাতে না হয় আর মুখের রুচিও ফিরে আসে। এদিকে পেঁয়াজটা দেখুন হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 ইঞ্চি আদা পেস্ট। আদাটাকেও 1-2 মিনিটের জন্য নেড়েচেড়ে নিয়ে ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। আদা ভাজা হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটাকে নেড়েচেড়ে নিয়ে একটু নরম হওয়ার জন্য 1 মিনিটের জন্য ভেজে নেব। এখন এর মধ্যে মশলাগুলো যাতে পুড়ে না যায়, তার জন্যে কিছুটা জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, তার সাথে 1/2 চামচ জিরে গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব কিছুকে বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং যতক্ষণ না মশলাগুলো কষে গিয়ে তেল ছাড়তে শুরু করে দেবে, ততক্ষণ অবধি মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এখন আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে নেড়ে যেতে যেতে মশলাগুলোকে কষিয়ে নেবেন। তাহলে দেখবেন কষানোটা যেরকম ভালো হয়, সেরকমই কিন্তু তেল ছাড়তে খুব তাড়াতাড়ি শুরু করে দেয়। প্রায় 3 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বেশ সুন্দর করে মশলাগুলো কষে গিয়েছে। ঠিক এইভাবে কষানো হয়ে এলেই আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সর্ষে পেস্ট। এই সর্ষেটাকে এবারে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 1-2 মিনিটের জন্য কষিয়ে নেব, যাতে সর্ষের যে একটা ঝাঁঝালো গন্ধ থাকে, সেই গন্ধটা না থাকে। তবে খুব বেশি ফোটাবেন না, তাহলে কিন্তু সর্ষে তেতো হয়ে যায়। ফুটতে শুরু করে দিয়েছে। আমি এবারে এর মধ্যে ভেজে রাখা করলাগুলো দিয়ে দিলাম। বেশ সুন্দর করে সব কিছু একসাথে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং এই সময়ে আপনারা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে কিন্তু মশলাগুলো চটজলদি পুড়ে যেতে পারে। আরও 2 মিনিট পরে ফিরে এলাম। এখন দেখুন মশলার সাথে করলাটা বেশ সুন্দর গা মাখো মাখো হয়ে মিশে গিয়েছে।
এর থেকে বেশি কিন্তু আর কষানোর প্রয়োজন নেই, আর এর মধ্যে আমি জলও দেব না, কারণ মশলাও কষানো আছে আর করলাগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রুচিকর করলার রেসিপি? ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। নমস্কার।